হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হইতেছে মাতৃভাষা দিবস, তাই ভিডিও শুরুতেই কয়ে দিই যে আজকে আমি আমার ভাষাতে ভিডিও বানাবো। মানে আমরা সবাই জানি যে আমার ভাষা বাংলা, তারপরও যার যার সাইডের একটা ভাষা থাকে। তো দেখতেছো নি আমার কেমন পাগলের মতো লাগতেছে। তারপরে এফরসি সাদাইয়া দেখি এতগুলা বড়ি মা রোদে দিছে শুকানের লেগা, মাথাটা নষ্ট হয়ে গেছে আমার। আমি যতবারই ছাদে আই একটা একটা লইয়া যাই, মানে একটা একটা করে খাইতে খাইতে আমি মনে অর্ধেক কমাই লাইছি। আমার মতো তোমরা কে কে তেঁতুল বড়ি ইতা লাভার অবশ্যই কমেন্টে জানাইবা। আমি জানি সবাই ম্যাক্সিমাম ওই বড়ি তেঁতুল ইতা বালাফা টক জাতীয় জিনিস। তারপর দেখো আমি কাজু বাদাম খেয়ে লাইছি, পূজা টুজার সাইরা মানে সান পূজা আমার সব কমপ্লিট। আর এদিকে টিটুরে খাওয়ান দিছি আর জল দিছি। দেহ টিটু জল পায়, সেটা জল খাইতেছে। তারপরে দেহ আমি ক্যামেরা ধরছি আর কি শুরু করছে। তারপরে আমি এদিকে আয়া পড়ছি বিছনাটা তুলতাম। তো বিছনাটা তুলে লাইতেছি। আমি কোনো সময় বিছনা তুলি না, আজকে দিই মার অনেক কাজ, তারপরে বিছনাটা তুলতাম আইসি আর কি। তো এই যে বিছনা গোছানি কমপ্লিট। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইবা। আমার তো সুন্দরই লাগতেছে, এত সুন্দর করেও আমি কাজ পারি না, পারি কম বেশ তো পারি হই, কিন্তু অলসতার লেগে করি না আর কি। তারপরে আমার বইয়ের টেবিলটা কেমন তো রয়ে রয়েছে, এটারও আবার একটু গুছাই লইতেছি। এক্সাম তো শেষ, তাই এক্সাম শেষ হয়েছে যেটি এই বইটি আলাদা রাখতেছি, আর যেটি হয়েছে না শেষ এই বইটি আলাদা রাখতেছি। তারপরে আমার বইয়ের টেবিলও গুছানি শেষ, আর মায়ের দিকে ঘরটার মুখ চালাইছে। তো আমি যেহেতু স্নান পূজা খাওয়া দাওয়া সবই শেষ, তারপরে আমি বয়ে বয়ে নাটক করতেছি আর ভাবতেছি কিতা করণ যায়। তারপরে করলাম না বড়ির ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল, তারপরে বড়ির ভর্তা করে লাইছি। মানে কিছুই দিছি না, শুধু বড়ি ডিরে হালকা থেতো করে সেরা। তারপরে এটির মধ্যে কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা গুঁড়া, তারপরে চিনি, লবণ, গুড় পরিমাণ মতো দিয়ে সব কিছু দিয়ে মাইখা লাইছি এতটুকুই। আর খাইতে তো হেভি টেস্ট হয়েছিল। মানে এটার মধ্যে কাঠলের মুচিও দেওয়া যায়, কিন্তু এত কিছু আবার কই করতে কানুম কই যাম কই ফামু, এলে আমি আর কি তাড়াতাড়ি করে সেটা বানিয়ে লিছি। তারপরও কি স্বাদ হয়েছে। তো তোমরা নর্মাল এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। আর কার কার জিভে জলা এফোর্টস আমার অবশ্যই কমেন্টে জানাইবা। আমি জানি টক জিনিস দেখলে সবারই একটু একটু খাইতে ইচ্ছা করে। তারপরে আমি আবার খাইয়াটে পড়াশোনা করতে বসছি। এক্সাম তো শেষ হয়েছে না, কালকে একটা আছে, দিলে তারপরে শেষ হইব। তারপরে এই কুরকুরিটি নর্মাল কুরকুরির থেকে অনেকটা জাল, মানে আমি খাইতাছি আর কেমন জাল লাগতেছে আমার, কেমন তোরা জানি। আর টেস্টটাও বেশি একটা ভালো না, যা জালই লাগতেছিল, মানে কেমন তোরা জানি। কুরকুরি তো আমার এমনি ভালোই লাগে, চিপস সবই আমার ভালো লাগে, চকলেটও ভালো লাগে। ভাত না দিয়ে আমার এটা দিলে আমি তো খাইতে পারো। তারপরে এদিকে সন্ধ্যাবেলা 2টা সিরিয়াল শুরু হয়। তো তোমরা এই সিরিয়ালটি কেটা কেটা দেখো অবশ্যই কমেন্টে জানিবা। অনুরাগের ছোঁয়া আর হরগৌরী পায়েস হোটেল, এই সিরিয়ালটি আমার দারুণ লাগে দেখতে। আমি আর মা সন্ধ্যার সময় দেখি এটি। তো এই দেখো সিরিয়াল শুরু হয়ে গেছে গা, তো আমিও দেখতাম বয়ে গেছি গা, মাও দেখতে বয়ে গেছে গা। তো অনুরাগের ছোঁয়ার পরে শুরু হয় হরগৌরী পায়েস হোটেল, এ দেওয়া শুরু হয়ে গেছে গা। তো আমি আবার দেখতাম বয়ে গেছি গা হরগৌরী পায়েস হোটেল। এরপরে শুনি কি তা বাইরে জিরি জিরি বৃষ্টি পড়তেছে, তো চলো দিককে বৃষ্টি দিয়ে ওই দো বৃষ্টি বলে পড়ে তার নাম, কয়েক ফোঁটা বৃষ্টি পড়তেছে। তো গরমের দিন আমার এমনি ভালো লাগে, কিন্তু ঝড় বৃষ্টি তুফানটা যখন চলে না তখন কার ভালো লাগে না, কারণ কত মানুষের কত ক্ষয়ক্ষতি হয়। তো তারপরে তো রাত্রে আছে, যেহেতু আমি নাইট স্কিন কেয়ার করে লাইতেছি। তো নাইট স্কিন কেয়ার যে দেখতে চাও, আমি স্কিন কেয়ার ভিডিও শেয়ার করছি, তোমরা চ্যানেলে দেখতে পারো, আমার চ্যানেলেই আছে। তারপরে ভাবলাম গিয়া দেখি একটু মা কিতা করতেছে, দিয়ে মা আদা চুলাইতেছে, এদিকে মরিচ টরিচ রাখা দিছে কিতা নিয়ে বানাইব। তো এদিকে বাজারের সব কিছু আছে, বাজার আনছিল বাবু, দিও ঠামানি হয়েছে না ঠামাইব মা। এই দেওয়া এনো আছে লাউ, বেগুন, পেঁয়াজ, শসা, তারপরে ফুলকপি, অনেক কিছুই আছে। তো তারপর এই দেখো তোমরা লোকের দারুণ একটা জিনিস শেয়ার করতাম আইসি। এই দেখো গোলাপের পাপড়ি, তারপরে একটা গোলাপও আছে, মানে এই পাপড়িটি সুইটটা সুইটটা ফিরে গেছে আর কি। তো এটার আমি ডায়েরির মধ্যে রেখা দিছি। আর এই দেখো গোলাপটা কত সুন্দর আছিল। তো 2-3 দিন এটারে জলের মধ্যে রাখছি, তারপর নিয়ে ডায়েরির মধ্যে রেখা দিছি। পইচা টুইচা যাইব গাইলি আমি ডায়েরির ভিতরে রেখা দিছি। ডায়েরিতে রাখলে এটা একটা স্মৃতি হিসেবে থাকবো। না আবার তোমরা উল্টাপাল্টা ভাববো না কেউ দিছে আমার, এটা এমন না। তো এটা একটা ফুলের তোড়ার থেকে লইছি আর কি, একটা ফুল সুন্দর লাগছে, গোলাপটা লইছি। আজকে তো একটা নতুন ভাষাতে তোমার সাথে ভিডিও শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবা। আর ভালো লাগলে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা। লাভ ইউ গাইস, ভালো থাকো সুস্থ থাকো সবাই।